হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। আজ এই যে মেয়ে স্নান টান সেরে বাজারে গেছিলো, ফুল ফল মিষ্টি এসব নিয়ে এসে তারপরে পুজোটা এই যে করে নিল। আর এই যে তুলসী পাতা দিয়ে ভগবানকে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর রথযাত্রার দিন এমনিতেই আমাদের তো বাড়িতে নিরামিষ হয়, এমনি পেঁয়াজ রসুনটা হয়, তবে এমনি নিরামিষ হয়। তো নিরামিষের দিনে আমি কি কি বানিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে যে পালং শাক আলু দিয়ে পোস্ত বানাচ্ছি। তো পেঁয়াজ আর আলুটাকে তেলে একটু ভেজে, একটু সামনে নুন দিয়ে ভেজে নিয়েছি। ভেজে তারপরে একটু ভাজা হয়ে গেলেই পালং শাকটা, যেটা কেটে ধুয়ে রেখেছিলাম আমি, সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এটাতে কোনো এক্সট্রা জল লাগবে না, এটা ওই যে পালং শাকের যে জলটা, ওটাতেই এই রান্নাটা হয়ে যাবে। আর তোমরা নিশ্চয়ই অনেক শাকেরই পোস্ত খেয়েছো, কিন্তু পালং শাকের পোস্তটা মানে খেতে কিন্তু সত্যি একটু আলাদা রকম, একটু অন্যরকম বলতে কি অনেক টেস্টি লাগে। আর এই যে তারপরে একটু ভাজা ভাজা করে পোস্ত আর লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটেছিলাম, ওটারই হাফ চামচ মতো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে লাস্টে একটু চিনি দিয়ে তারপর নামিয়ে দেবো। আর এটার মধ্যে কিন্তু জল একদমই দেওয়া যাবে না, জল দিয়ে দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা ভাজা ভাজা হবে। আর এই যে আমি মশলা করে নিয়েছি, টমেটো, কাজু, আদা রসুন পেঁয়াজ আর জিরে ধনে সমস্ত লঙ্কা সমস্ত দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। আর এদিকে পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা অপশনাল, ঘি দিতেও পারো নাও দিতে পারো। এবার ঘি দিয়ে তারপরে গাজর আর ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এটাকে আমি একটু চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। দেখো কি সুন্দর কালারটা এসছে আর তেলটা উঠে এসছে। তেলটা ছেড়ে এসছে, তরকারি মশলার তেলটা ছেড়ে এসছে। এবারে এর মধ্যে আন্দাজ মতো জল দিতে হবে, খুব বেশি জল দিতে লাগবে না। তো তারপরে এই যে তারপরে আমি দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার পর একটু ভাজা মশলা, যেটা বাড়িতে বানানো থাকে আমার, জিরে ধনে মৌরি গোটা ভেজে, আর গরম মশলা, গোটা গরম মশলা, এগুলিকে একটু ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করা, আর তার সঙ্গে দিচ্ছি চিনি দিয়ে তারপরে এই যে পনিরটা ভাজা ছিল সেটা দিয়ে একটু রান্না করে নিতে হবে। আর তারপরে লাস্টে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিলেই হয়ে গেল পনির মশলা। আর এই যে এদিকে সমস্ত রান্না করে আমি রেখেছি। তারপরে আমি বানাবো পনিরের চপ। তো পনিরটাকে লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি, কেটে নিয়েছি। এবারে আমি আলুর পুরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। ওটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা বাটা সমস্ত কষে নিয়ে তারপরে আলু সেদ্ধ দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আলুর পুরটা বানিয়ে নিয়েছি। আলুর পুরটা যত ভালো হবে চপটা তত টেস্টি হবে। তারপরে পনির স্লাইসগুলোর ওপরে ভালো করে আলুটাকে দিয়ে ভালো করে আলুর মশলাটাকে দিয়ে ভালো করে চপগুলিকে গড়ে নিতে হবে।
পনিরটাকে ঢাকা দিয়ে দিয়ে চপগুলিকে লম্বা লম্বা করে গড়ে নিতে হবে। আর এদিকে আমি বেসনটাও রেডি করে রেখেছি। আমি নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে বেসনটাকে আমি গুলে রেখেছি। আর এই যে চপটা এইভাবে বানিয়ে নেবে। আর এই চপগুলি কিন্তু এমনি বাড়িতে কেউ বিকেলের দিকে কেউ আসলে কিংবা সন্ধ্যের দিকে কেউ আসলে এটা স্ন্যাক্স হিসেবেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এটা ভালো করে মুচমুচে করে ভেজে এর সঙ্গে স্যালাড আর সস দিয়ে কিন্তু এটা অতিথিদেরকেও এটা আপ্যায়ন করা যায় আর কি। আর বেশ চপগুলিও বেশ বড় বড় হবে হয় আর কি। আর এই যে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে আমি তেল গরম করে রেখেছি। এই যে তেল গরম করা আছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো দেওয়ার সময় একটু আঁচটা কম থাকবে যাতে বেসনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। বেসনটা যাতে ভাজা ভাজা হয়ে যায় আর কি, সেই জন্য প্রথমেই খুব বেশি আঁচ যেন না থাকে। আর এই যে আমার চপগুলি হয়ে গেছে। এগুলি আমি তুলে নিচ্ছি। আর খাওয়ার আগে এগুলি গরম গরম ভেজে খেলে এগুলো বেশি টেস্টফুল হয়। আর এই যে সমস্ত খাবার এখানে আমি টেবিলে গুছিয়ে নিয়েছি। তারপরে গরম গরম ভাত আর ডালটা লাস্টে বানিয়েছি। গরম গরম ভাতটাও বেশ গরম গরম আছে। আর ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এবারে এই যে দুজনের খাবার বেড়ে নিচ্ছি। আর আমি মুগের ডাল করে নিয়েছি এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে পনিরটাও বেড়ে নিচ্ছি। দুজনের জন্য পনিরটাও বেড়ে নিচ্ছি। আর নিরামিষের দিনে এমনিতেই আমাদের একটু ভাজাভাজি হয়, তো একটা ভাজাভাজি না হলে তখন নিরামিষের দিনে হয় না। আর আজকে আমাদের এগুলি আজকে, আর এই যে আর আছে পাকা আম। আর এগুলি হচ্ছে আজকে আমাদের রথযাত্রা স্পেশাল খাওয়া দাওয়া দুপুরে। আর আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করো আর একটা লাইক দিয়ে দিও। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। বাই।